নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। ২রা ফেব্রুয়ারি নয়, বাংলার বাজেট হবে ৫ই ফেব্রুয়ারি। এটা বললেন কে? বিমান ব্যানার্জি, বিধানসভার অধ্যক্ষ। কি বলছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি যাবে। দিল্লি গিয়ে ফেরার পরই ৫ই ফেব্রুয়ারি হতে পারে এবছরের আর্থিক বাজেট পশ্চিমবাংলাতে। বন্ধুরা, মমতা ব্যানার্জি দিল্লি কেন যাবে? দিল্লিতে মোদিজির থেকে মোদিজির থেকে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে। মোদিজির সঙ্গে বসে বাংলার বকেয়া নিয়ে আলোচনা করতে চায়। বন্ধুরা, আর ২-৩ মাস পর নোটিফিকেশন হয়ে যাবে, ১-১.৫ মাস পরে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এতদিন বাদে বাংলার বকেয়া নিয়ে আলোচনা। মোদিজিও তৈরি, মোদিজিও নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু আমি একা আলোচনা করব না। আপনার সঙ্গে আপনারা থাকবেন, আমার সঙ্গে আপনারা থাকবেন। সামনাসামনি কথা হবে বকেয়া নিয়ে। কালকে সিঙ্গুরে মমতা ব্যানার্জি আমার বাড়ি প্রকল্পের একটা চালু করেছে। সেই যারা কিনা এই আমার বাড়ি প্রকল্পে যারা কিনা সুবিধাভোগী, তাদেরকে লাভ পেয়েছে, তাদের সঙ্গে করেছে। কিন্তু বন্ধুরা, আমরা যারা বাংলায় থাকি, বাংলাকে দেখি, আমরা কেন চাইবো যে যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতন একটা প্রকল্প আছে, যেখানে কিনা কেন্দ্র ও রাজ্যের ভাগিদারিতে কাজ হয় 60-40 কি 70-30, সেখানে রাজ্য সরকার কেন নিজের ঘাড়ে বোঝা নিয়ে আমার বাড়ির মতন প্রকল্প চালু করে রাজ্যের খাতে, ট্রেজারি কিংবা রাজকোষে কেন চাপ ফেলবে? আমি তো বুঝতে পারছি না। যত রাজকোষে কম চাপ পড়বে, তত ডেভেলপমেন্ট স্ট্রাকচার হবে। এইগুলোকে লাভ ভারতী কিংবা সুবিধাভোগী বলতে পারি আমরা, ভোট কেনার। আর দ্বিতীয়, উনি ভ্যানিশ কুমার ওরফে জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং করবে এই এসআইআর নিয়ে। যারা মৃত মানুষ নয়, যারা মৃত বলেছে নির্বাচন কমিশনার, তাদের ১৫ জনের একজনের দলকেও উনি নিয়ে যাবেন বলেছে। বন্ধুরা, বাংলাতে ১০ কোটি লোক থাকে, তার মধ্যে ৪ কোটি কিংবা ৩ কোটি লোকের কাছে এসআইআর শুনানি গেছে, তারা কিন্তু ২০০২-এ যাদের নাম নেই। তাদের মধ্যে ফ্র্যাকশন যদি দেখেন আপনি, মাত্র ১৫-২০ জনের নামই এসে, এরা জীবিত, তাদের মৃত নাম এসছে। খুবই সামান্য ইরর মিস্টেক বলতে পারি আমরা। তাদেরকে নিয়ে উনি যাচ্ছেন দেখানোর জন্য যে দেখো, সবাইকেই বাংলার মানুষকে মৃত ঘোষণা করেছে। এটা ঠিক না। মমতা ব্যানার্জি ওখানে রিসেন্টলি এই যে ওনার পিছিয়ে গেল সিঙ্গুর থেকে, কেন? যে অজিত পাওয়ারের অকাল মৃত্যুর জন্য। তাই মমতা ব্যানার্জিকে অনেক শুভেচ্ছা। এবারে অনেক টাকা নিয়ে বাংলায় ফিরুন, আর বাংলাকে যেন